ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতা এবং এই প্রতিযোগিতাতে আমাদের প্রত্যেকটা দিন নজর রয়েছে। আজকের যে খেলা ছিল সেই খেলাতে সি ডিভিশন চ্যাম্পিয়ন স্কাইলার ক্লাব তারা গত বছরের যে ধারা সেই ধারা এক প্রকার বলা যায় যে অব্যাহত রেখেছে। শনিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজকের ম্যাচ ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং স্কাইলার ক্লাবের মধ্যে আজকের খেলা অনুষ্ঠিত। খেলাকে কেন্দ্র করে সকাল থেকে কেমন ছিল এই ম্যাচটি জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজকে স্কাইলার্ক এবং তার সাথে ত্রিপুরা স্পোর্টস স্কুলের ম্যাচ অনুষ্ঠিত হলো। এই খেলা কেমন ছিল শুরু থেকে যদি বলো। দেখো সুপ্রীতি, আজকে দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, দুপুরে একটা এবং বিকেলে একটা। তুমি যে কথাটা বলেছো সেটা হলো দুপুরে একটাই এই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং স্কাইলার ক্লাব। এবং অভিজ্ঞতার নিরিখে দু দলই কিন্তু এবছরের এই আসরে কিন্তু অনেকটা চমকপ্রদ দল করেছে। কারণ একটা হলো ত্রিপুরা স্পোর্টস স্কুল, সারা বছর অনুশীলনে থাকা দল, এবং অন্যদিকে স্কাইলার যে নিজেদের জয়ের ধারাবাহিকতা এবং গত বছর তারা যে নজর কেড়েছে দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে তা কিন্তু তারা ধরে রেখেছে। এবং এই জায়গায় যে তাদের দু দলের প্রত্যাশা একই রকম ছিল বা একই জায়গায় ছিল যে দু দলই আজ চমকপ্রদ ফুটবল প্রদর্শন করবে, কিন্তু সেই জায়গায় দেখা গেল যে সারা বছর অনুশীলনে থাকা দল ত্রিপুরা স্পোর্টস স্কুল কিন্তু শেষ পর্যন্ত স্কাইলার্কের কাছে আটকে গেল 4-2 গোলের ব্যবধানে। তবে সেই ক্ষেত্রে স্কাইলার্কের এই যে ব্যবধান 4-2 গোলের ব্যবধানের ক্ষেত্রে ফিলিপ রিয়াং এবং ভানলাল কিমা এই দুজন নির্ভরযোগ্য স্ট্রাইকার, দলের এই দুজন নির্ভরযোগ্য স্ট্রাইকার কিন্তু আজ দুজনই জোড়া গোল করেছেন। অর্থাৎ এই তাদের গোলে কিন্তু অনেকটা আটকে যায় ত্রিপুরা স্পোর্টস স্কুল। সেখানে কিন্তু ত্রিপুরা স্পোর্টস স্কুল প্রথমার্ধে লালন মিয়ার ডার্লং এর গোলে কিন্তু এগিয়ে ছিল এবং এই গোল করার পর অনেকটা আত্মবিশ্বাসী ছিল ত্রিপুরা স্পোর্টস স্কুল। কিন্তু সেই ক্ষেত্রে যখন স্কাইলার্ক নিজেদের সংঘবদ্ধভাবে ফুটবল প্রদর্শন করে এবং একের পর এক গোল করে প্রথমার্ধে কিন্তু তারা সমতা ফেরায় এবং দ্বিতীয়ার্ধে তারা আরো দুটো গোল করে এবং সেই ক্ষেত্রে কিন্তু ব্যবধানে স্কাইলার্ক শেষ পর্যন্ত 4-2 গোলের ব্যবধানে ত্রিপুরা স্পোর্টস স্কুলকে হারিয়ে নিজেদের তৃতীয় জয় তুলে নেয়। অপরদিকে যদি আমি বলি দ্বিতীয় ম্যাচ, আজকের এই দ্বিতীয় ম্যাচও ছিল অনেকটাই গুরুত্বপূর্ণ। সেখানে প্রতিদ্বন্দ্বিতায় লড়েছিল নবোদয় সংঘ এবং মৌচাক, দুটো বি ডিভিশনের, এবারে বি ডিভিশনের সবচেয়ে বড় বাজেটের দুটো দল। এই দুটো দলের মধ্যে লড়াই, কিন্তু সেই লড়াইতেও আমরা দেখলাম যে মৌচাক 3-2 গোলের ব্যবধানে কিন্তু নবোদয়কে পরাস্ত করে তাদের নিজেদের জয় তুলে নেয় এবং চ্যাম্পিয়নের দৌড়ে কিন্তু অনেকটাই নিজেদের মজবুত স্থান পৌঁছে যায়। তবে আজকের এই ম্যাচে মৌচাক কিন্তু নিজেদের আধিপত্য প্রথমার্ধে দেখিয়েছে এবং সেখানে কিন্তু তারা 28 মিনিটে রিদমের গোলে, 36 মিনিটে জাকারিয়ার গোলে এবং 44 মিনিটে মনীষ দেববর্মার গোলে এগিয়ে যায়। এবং প্রথমার্ধে যখন তারা 3-0 গোলে এগিয়েছিল, কিন্তু বিরতির পর তারা অনেকটাই কিন্তু ডিফেন্সিভ ফুটবল প্রদর্শন করে এবং সে জায়গাতেই কিন্তু তাদের ডিফেন্স অনেকটাই আটকে যায় এবং যার কারণে নবোদয় সংঘ 61 মিনিটে রিচার্ড ত্রিপুরা এবং 63 মিনিটে কৃষ্ণ কিশোর জমাতিয়ার গোল করে এবং যার কারণে কিন্তু একটা চাপে পড়েছিল যে 63 মিনিটের মধ্যে 2-2 ম্যাচ গড়িয়ে যায় এবং সেই পরিস্থিতিতে কিন্তু শেষ পর্যন্ত নিজেদের অনেকটাই ডিফেন্সিভ এবং অ্যাটাকিং ফুটবলের পর শেষ পর্যন্ত মৌচাক নিজেদের জয় তুলে নেয় এবং এই জয় কিন্তু মৌচাক আজ জয়ী হলেও সেই ক্ষেত্রে কিন্তু দলের ক্ষেত্রে অনেকটাই চাপ বৃদ্ধি পেল। কারণ প্রথমার্ধে এগিয়ে থাকা দল বিরতির পর দুটো গোল হজম করেছে সেটা নবোদয়ের কাছে এবং সেই জায়গায় কিন্তু ফুটবলারদের এবং দলীয় কর্মকর্তাদের কিন্তু অনেকটাই চাপে রাখলো। কারণ আগামী দিনে যখন সুপার লিগ শুরু হবে এবং সুপারের দৌড়ের আগে কিন্তু সেই সমস্ত ভুল ত্রুটিগুলি শুধরে নিতে হবে। কারণ প্রথমার্ধে এগিয়ে থাকা দল যদি বিরতির পর দুটো গোল হজম করে সেই ক্ষেত্রে কিভাবে চাপ তৈরি হয় সেটা কিন্তু আজ হারে হারে টের পেয়েছে মৌচাকের ফুটবলাররা। তাই সেই ক্ষেত্রে আজকের এই দুটো ম্যাচে জয়ী স্কাইলার্ক এবং মৌচাক নিজেদের 3 পয়েন্ট করে সংগ্রহ করে এবং সুপারের দৌড়ে কিন্তু তারা দু দল এগিয়ে যায়। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ তোমায় বিপ্লবদা। অর্থাৎ এই মুহূর্তে সি ডিভিশন চলছে রাজ্যে এবং এই বি ডিভিশন চলছে। ঘরোয়া বি ডিভিশন ফুটবলকে কেন্দ্র করে প্রতিযোগিতা রয়েছে। সকাল থেকে হাড্ডাহাড্ডি লড়াই লক্ষ্য করা যায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে এবং একদল অন্য দলকে টেক্কা দিতে সকাল থেকে চলে এই ফুটবলের খেলা। তবে চ্যাম্পিয়নের দৌড় থেকে ছিটকে গেল এবার নবোদয় সংঘ এবং অন্যদিকে ঘরোয়া বি ডিভিশন ফুটবলে স্কাইলার্ক এবং মৌচাক ক্লাবের একের পর এক জয়। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।